টাইটেল দেখে অনেকে ভাবতে পারেন যে সোনার হরিণ পেয়ে গেছি কিভাবে কি, আর হাতে দেখতে পাচ্ছেন একটা বেলুন। আসলে ব্যাপারটা হইছে যে এমন একটা স্পেশাল জিনিস আমরা পাইছি যেটা একটু স্পেশাল ভাবেই দেখাইতে হয়। আমার হাতে যে বেলুনটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি ফাটাই দিই, এই যে ছোট্ট একটা খেজুর গাছের পাতা নিছি একটু চোখা টাইপের, আমি এটা যখন ফাটাই দিব তখন সোনার হরিণটা আপনাদের সামনে চলে আসবে। তো চলেন আপনাদেরকে সোনার হরিণটা দেখাই দিই। 3, 2, 1। সোনার হরিণ কই? সোনার হরিণ হইল এই যে। অনেকে দেখে হয়তো ভাবতেছেন যে কি রে ভাই বললো সোনার হরিণ, আর এ দেখি একটা হাঁসের বাচ্চা। জি ভাই, এটা একটা হাঁসের বাচ্চা যেটা সোনার হরিণের চেয়েও দামি। কি তুমি সোনার হরিণের মতো দামি না? হ্যাঁ, এটা কিন্তু সোনার হরিণের মতোই দামি। কেন দামি সেটাও আপনাদেরকে বলতেছি। এটা হলো অ্যাকচুয়ালি একটা হোয়াইট কল ডাকের বাচ্চা। তো হোয়াইট কল ডাকের বাচ্চা সোনার হরিণের মতোই। আমাদের কাছে এখন পর্যন্ত অনেক কল ডাকের বাচ্চা হয়েছে, আপনারা দেখছেন, কিন্তু হোয়াইট কল ডাকের বাচ্চা কখনোই হয় না, এই ফার্স্ট টাইম। এখন আপনারা বলতে পারেন যে একটা হোয়াইট কল ডাকের বাচ্চা এমনই বা কি? ভাই এমনই, অনেক 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 টাফ। 100 ডিমস, 100 ডিমের ভিতরে যদি সব ডিমও জমে, কলডাকের বাচ্চা ডিমের ভেতরেই সব মারা যায়, সব। এটা আমাদের দেশের ওয়েদারে একদম সুইটেবল না, বিশেষ করে ওদের ডিম। বাংলাদেশে এখন পর্যন্ত হয়তোবা কয়েক হাজার কলডাক আসছে, কিন্তু কলডাকের বাচ্চা পাবেন না আপনি কারো কাছেই। বাচ্চা পাইলেও সাদা পাবেন না, অন্য অন্য কালারের আপনি পাইতে পারেন। কোনো মতে কয়েকজনের কাছে একটা, দুইটা, তিনটা এরকম ফুটছে, তাও কোনো হুদিস নাই, খবর আপনি পাবেন না যে কোথায় কি হয়েছে। তো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে কলটাকে সাদা বাচ্চা দিয়ে দিচ্ছেন। এটা হলো সেকেন্ড ডিমের বাচ্চা। প্রথম ডিমের বাচ্চাটা ডিমের ভেতরেই মারা গেছে। দ্বিতীয় ডিমের বাচ্চাটার পেছনে আমরা একটু এফোর্ট দিছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এটার প্রতিদান দিয়েছেন। এই যে দেখেন আমাদের কলডাকের বাচ্চা, হোয়াইট কলডাকের বাচ্চা, মাশাআল্লাহ। কি এত কিউট হয় ভাই, এত ছোট্ট একটা হাঁস। আপনারা দেখেন ঠোঁটটা দেখেন, ছোট্ট একটা ঠোঁট, একদম এতটুক ঠোঁট। আর ওর গায়ের দেখেন শেপ দেখেন। আমি যদি একটু আমাদের গ্রাস কার্পেটরে ছাড়ি, পরে যেতে না যায় সেটা আমি খেয়াল রাখবো। এই যে আসো, আচ্ছা। আর ওদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, আপনি যদি ওদেরকে হাতে করে রাখেন, কাছাকাছি রাখেন, ওরা কিন্তু টেম হয়, খুব মারাত্মক টেম হয়। ওরা আপনার হাতে থাকবে, কোলে থাকবে, আপনার হাতে খাবে, আপনি ঘাড়ে রাখলে ঘাড়ে থাকবে, ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে। আপনি হাঁটবেন, আপনার সাথে সাথে হাঁস হাঁটবে। এরকম অনেক ভিডিও আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন। ওরা প্যারট জাতের মতোই অনেকটা টেম হয়, অনেক কিউট হয়, মাশাআল্লাহ। ভয় পায় না, একদম পায়ের কাছাকাছি, শরীরের কাছাকাছি থাকে সবসময়। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রহমতে এটা আমাদের জীবিত প্রথম বাচ্চা। আরো বাচ্চা ইনশাল্লাহ আসবে, আমরা আশাবাদী। আল্লাহ তাআলার উপরে আমাদের পুরোপুরি ভরসা আছে যে আমরা আরো সাদা কলডাকের বাচ্চা পাবো ইনশাআল্লাহ। এটাই শেষ নয়, এটা শুরু ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর নাম দিয়ে দিই সোনার হরিণ, কি বলো? ডেফিনেটলি। তো আমরা আজকে ওর একটা নাম দিয়ে দিলাম, ওর নাম হলো সোনার হরিণ। মাশাআল্লাহ, সোনার হরিণ, আমাদের সোনার হরিণ। কলডাকের বাচ্চা আরো বেশি স্পেশাল হলো যে আপনারা দেখবেন অনেক অনেক ম্যান্ডারিনের বাচ্চা ফুটতেছে, অনেক অনেক উডডাকের বাচ্চা ফুটতেছে, কিন্তু কলডাকের বাচ্চা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল ফুটে না। তো এই জন্য আমাদের কাছে এগুলো আরো বেশি ইন্টারেস্টিং, যে এত বেশি রেয়ার বাচ্চা পাওয়া, এত টাফ। তার মধ্যে একটা, দুইটা, তিনটা বাচ্চা আল্লাহ তাআলা যে দেয় আমাদেরকে, যেটা পাই, তখন আমাদের এক্সাইটমেন্ট অনেক বেশি বেড়ে যায়। তো আমরা এখন চেষ্টা করব ওর টেক কেয়ার করার, যাতে করে আল্লাহর রহমতে কোনো রকম ঝামেলা ছাড়া ও বড় হয়। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক স্পেশাল। কারণ এই কলডাকের বাচ্চা দেখার জন্য আমাকে মোটামুটি ভাবে 2 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। আমার এখনো মনে পড়ে, আমি হঠাৎ নোবেল আসছে ঢাকা থেকে আসার সময় একটা বক্সে করে 2টা হাঁস আনছে। আমি ওরা জিজ্ঞাসা করছি কি এগুলা, ও বলতেছে ভাই কলডাক। তারপর আমি প্রথমেই কলডাক দেখছি। এরপর থেকে হোয়াইট কলডাক বেবি দেখার জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি আজকে অপেক্ষার সেই প্রহরটা শেষ হয়েছে। তো এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস হলো ম্যান্ডারিন, আর পৃথিবীর সবচেয়ে কিউট হাঁস হলো কলডাক। পৃথিবীতে অনেক ধরনের কলডাক রয়েছে, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো হোয়াইট কলডাক। এটা মানুষের কাছে বেশি পছন্দ। আমাদের কাছে টোটাল 4টা কলডাক রয়েছে। আমাদের মেইন হাঁসের কেজে টোটাল 2টা কলডাক আমরা রেখেছি, একটা হোয়াইট ফিমেল কলডাক, একটা হোয়াইট মেল কলডাক। বিশেষ করে আমাদের মেলটা একদম ফাটাফাটি ডল ফেস, জোস কোয়ালিটির মেল আমাদেরটা। এছাড়াও আমাদের কাছে আরো 2টা কলডাক রয়েছে, যেটা আমরা আলাদা একটা কেজে রেখেছি। এই যে এটার ভিতরে ওদেরকে আমরা রেখেছি, এই যে আমি যদি দেখাই,
এখানে এই যে হোয়াইটটা হলো ফিমেল, আর এই যে আমাদের কায়োগা হাঁসের পেছনে যেটা আছে এটা একটা মেল, এটা একটা ক্লাসিক মেল। অ্যাকচুয়ালি ওই মেলটা আসার পর থেকেই আমাদের কলডাকের যেই ভাগ্য সেটা পরিবর্তন হয়েছে আপনারা বলতে পারেন। আমরা প্রথম বাচ্চা পাইছি কলডাকের এই মেলটা আসার পর থেকেই। তো আমরা প্রথমেই মোটামুটি 10টার উপরে বাচ্চা পেয়েছিলাম। এরপরে আমরা কয়েক মাস আগে একটা হোয়াইট কলডাক মেল আনছিলাম। সেই মেল আনার পরেও আমরা বেশ কিছু ডিম পাইছিলাম, আসলে সেগুলো থেকে আমরা বাচ্চা পাই নাই। তবে এবার আমরা আল্লাহর রহমতে অবশেষে হোয়াইট কলডাকের বাচ্চা আল্লাহর রহমতে পেয়েই গেলাম। আর এদেরকে আলাদা রাখার অন্যতম কারণ হলো এই মেলটা ভাই অনেক উগ্র, অনেক। এই মেলটা মানে পুরা কেজে আমার ম্যান্ডারের উড্ডাক সবগুলারে জ্বালাইতো, যেই কারণে আমি এইটারে আলাদা করে ফেলাইছি। আর এটার সাথে আমি একটা ফিমেল দিয়ে দিছি। ওদের নাম কলডাক হওয়ার কারণ হলো ওদেরকে শিকারের কাজে ব্যবহার করা হয়। সাধারণত ওয়াইল্ড যেই ডাকগুলো আছে, মেলার ডাক, আরো অন্য টাইপের যে ওয়াইল্ড ডাকগুলো আছে, ওই ডাকগুলাকে অনেক বেশি শিকার করা হয়, শুট করে ফায়ার করে ওদেরকে মারা হয় খাওয়ার জন্য। ওদেরকে মারার জন্য কল ডাক দিয়ে ফাঁদ পাতা হইতো। তো কল ডাককে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখা হইতো, যেখানে কল ডাকগুলো প্রচুর ডাকাটাকি করতো। আর ওদের ডাক শুনে মেলার ডাক আর অন্যান্য যে ওয়াইল্ড ডাক আছে এগুলো আসতো, এসে ফাঁদে পড়তো এবং শুটিং রেঞ্জে চলে আসতো। তো যখনই ওরা রেঞ্জে চলে আসতো তখনই শুট করে ওই ওয়াইল্ড ডাকগুলোকে মারা হইতো খাওয়ার জন্য। এরপর থেকে এদের নাম আসলে কলডাক হয়ে গেছে। আর এই যে দেখেন আমাদের হোয়াইট পেয়ার, যেটা থেকে আসলে আমরা বাচ্চাটা পাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন অনেক কিউট, অনেক কিউট। এগুলোর পাশাপাশি আল্লাহর রহমতে আমার কাছে ম্যান্ডারিন ডাক, উড ডাক বিভিন্ন কালারের রয়েছে। এটা তো আপনারা সবাই আগে থেকেই জানেন। এই যে আমার হাঁসগুলা, ওদেরকে এখন একটু খাবার দেওয়া হয়েছে, ওরা খাবার খাইতেছে, ওই যে ওই সাইডেও খাবার খাইতেছে। ইনশাআল্লাহ এদের বাচ্চা শীঘ্রই আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তবে এদের বাচ্চা আল্লাহর মতে গতবার আপনাদেরকে আমি দেখাইতে পারছি, এই জন্য এক্সাইটমেন্টটা ওই লেভেলে নাই যেই লেভেলের এক্সাইটমেন্ট এই যে এদের বাচ্চা পেয়ে আমার কাজ করতেছে। কারণ কল ডাক ব্যাপারটাই একটু ডিফারেন্ট, খুবই কিউট মাশাল্লাহ। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু হাতে নিছিলাম, অমনি দেখেন বাচ্চাটা মাশাল্লাহ অনেকটা টেমের মতো মনে হচ্ছে দেখে। আমার হাত দেখলেই দৌড়া দৌড়া আমার হাতের কাছাকাছি চলে আসে। আমি যেদিকে যাই ওই দিকেই আসে। উড ডাক আর ম্যান্ডারিনের বাচ্চাগুলো সাধারণত আমি দেখছি যে মানুষ দেখলে লুকিয়ে যায়, পালায় যায়, হ্যাঁ দৌড় দেয়, দৌড়ে আপনি ধরতে পারবেন না, এরকম হয়। কিন্তু ওদের বাচ্চাটা একদমই ডিফারেন্ট মাশাল্লাহ, একদম কাছাকাছি চলে আসে। আসো 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 আসো। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের কল ডাক দেখে আপনাদের কেমন লাগলো এইটাও আমাদেরকে জানাবেন। সো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।